সো হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি গো। শুভ বিজয়া। বড়রা আমার প্রণাম নিও, আর ছোটোদের আর আমার সমবয়সীর জন্য বুক ভরা ভালোবাসা। এই দমদম স্টেশন থেকে ট্রেনে উঠেছিলাম গো, একটু কাজের জন্য গেছিলাম। তো তারপরে সেখান থেকেই নামলাম মাঝেরহাট স্টেশনে। মাঝেরহাট স্টেশনের বাইরে এসে দেখলাম একটাও অটো নেই। তারপরে সেখান থেকে কি করব, অগত্যা বাসে উঠলাম। উঠে তারপরে ট্রামডিপুতে নামলাম। দেখলে কত কালী ঠাকুর উঠেছে 14 নম্বরে। তোমরা তো জানোই 14 নম্বরে কুমোরটুলি আছে। তারপরে দেখো হাজি সাহেব ক্রস করলাম। দেখে এত লোভ লাগছিল, মনে হচ্ছিল যাই একটা রোল কিনে খাই। কিন্তু আজকে আমাদের একাদশী গো, কী করবো বলো, তার জন্য খাওয়াও হলো না আমার। আর মাও সেরকম কিছু রান্না করেনি, বললো পরে তোদেরকে খাওয়াবো রান্না করে ভালো মন্দ। বেচারি নিজেও জন্মদিনে কিছু খায়নি ভালো মন্দ। দেখো ফুলের দোকান ক্রস করছিলাম নতুন বাজারের। ভেবেছিলাম মায়ের জন্য নেব, কিন্তু তারপর ভাবলাম ফুল দেবো, সেই তো শুকিয়েই যাবে। তার থেকে বরঞ্চ যেটা কাজের জিনিস সেটাই নেব। এই পান্না কেকে ঢুকবো। পান্না কেকে আমি কল করেছিলাম আগেই যে দাদা আপনাদের স্টক ঢুকেছে। উনি বললো যে হ্যাঁ ম্যাডাম, স্টক ঢুকেছে। কিন্তু ঢোকার মুখেই দেখবে একটা পিঙ্ক রোজ কেক আছে। ওই রোজ কেকটা আমার এত পছন্দ হয়েছিল, কিন্তু ওনারা বললো স্ট্রবেরি ফ্লেভার। তাই আমি আর নিইনি গো। আমার মা স্ট্রবেরি ফ্লেভার খেলে না মুখ টক হয়ে যায়। তাই একটা ছোট্ট চকলেট কেকই নিয়েছিলাম। ইয়াম্মি ছিল চকলেট কেকটা। তোমাদের কেমন লাগে পান্নার কেক আমাকে জানিও। তারপরে এই রিকশায় উঠে গেছিলাম। রিকশায় উঠে বাড়ির দিকে রওনা দিচ্ছি গো। কী করবো বলো, একার হাতে যতটুকু যা করতে পারছি তাই তোমাদেরকে পোস্ট করছি। কারণ আমি তো আর পাকাপোক্ত নই, শুধু শুধু শুরু করেছি। দেখি কতদূর তোমাদের ভালোবাসা পাই, কতদূর এগাতে পারি। জানি তোমরা সাপোর্ট করবে, কিন্তু তাও একটু তো নিজেরও মনে ভয় লাগে গো। তারপরে ঢালিপাড়া ক্রস করছি। এই দেখতে পাচ্ছ তোমরা, এখনও দুর্গা পুজোর প্যান্ডেলও খোলা হয়নি। আসলে আমাদের ঢালিপাড়ায় অনেক বড় করে জগদ্ধাত্রী পুজো হয় গো। আমি জানি না তোমরা কে কে জানো, আমাদের ঢালিপাড়ায় বিশাল বড় জগদ্ধাত্রী পুজো হয়। অনেক ফাংশনও হয় ঢালিপাড়ায় জগদ্ধাত্রী পুজোতে। তো এই ঢালিপাড়া ক্রস করা হয়ে গেছে। এবারে আমি যাচ্ছি, আর একটুকুনি আমার 5-10 মিনিটের মতন লাগবে বাড়ি পৌঁছাতে। তো বাড়ি গিয়ে আমি আর ভিডিও রেকর্ড করতে পারিনি গো, খুব শরীর খারাপ ছিল, তাই শুয়ে পড়েছিলাম। তো মা দেখো এখানে একটা ছোট্ট কেক কাটছে। আসলে আমি প্র্যাঙ্ক করেছিলাম মায়ের সঙ্গে। মাকে বলেছিলাম 5 টাকার কেক এনেছে, আমার মা সেটাই কাটছিল। তো তারপরে আমার ফিয়ান্সে বললো না না, তোমার জন্য আমি বড় কেকই এনেছি। তো দেখবে আমার মা বড় কেকটাও কাটছিল। আসলে আমার বাবা ক্যামেরা শাই পার্সন গো, তাই জন্য আমার বাবা আমার ফিয়ান্সে কেউই আসেনি। কিন্তু লাস্টে আমি 2টো ফটো আপলোড করে দেবো তোমাদের জন্য। যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। বাই বাই।